1 কোটি টাকা টাকা না বেশি হয় 3 কোটি তো 3-3.5 কোটি টাকা। আপনি 4 কোটি টাকার মাল বিকলে শুক্রবারে। শুক্রবারে 4 কোটি টাকার মাল বিক্রি হয়। হ্যাঁ চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার, যেই বাজারকে বলা হয় বাংলাদেশের সবথেকে বড় খেজুর গুড়ের বাজার। আর প্রত্যেক দিন এই বাজারে 2 থেকে 3 কোটি টাকার গুড় বিক্রি হয়। আর এই সরোজগঞ্জের গুড় দেশের কোথায় কোথায় রপ্তানি করা হয় সহ এই গুড়ের বাজার বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করব এখানকার একজন পাইকার ব্যবসায়ী কাকুর কাছে। তো কাকা, আসলে আজকে কত টাকার মাল কিনলেন? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা, তাই না? এই মাল সব বাইরে চলে যাবে তো, তাই না? ঢাকা যাবে, ঢাকাতে যাবে। তো এই ব্যবসাটা আসলে কতদিন চলে মূলত? ধরেন আগুন, পৌষ মাস, ফাল্গুন মাস, 4 ফাল্গুন মাস মাস পর্যন্ত। আর আপনার ব্যবসার বয়স কতদিন? 25 বছর ধরেন। 25। 25 বছর, তাই না? হ্যাঁ এই যে কাকা অনেকগুলো মাল কিনছে আসলে আজকের হাটে, এগুলো সবই ঢাকাতে পাঠাবে কাকা। 1 কোটি টাকা টাকা না বেশি হয় 3 কোটি তো 3-3.5 কোটি টাকা। আপনি 4 কোটি টাকার মাল বিকলে শুক্রবারে। শুক্রবারে 4 কোটি টাকার মাল বিক্রি হয়, হ্যাঁ তাই না? আর সোমবারে নিচের মুখ 2.5 কোটি টাকার মাল বিক্রি হয়। সোমবার একটু ছোট হাট হয়। হ্যাঁ তো ব্যবসায়ী কাকু যেটা বলছিল, ওনার ভাষ্যমতে কিন্তু অনেক বেশি টাকার গুড় প্রতি হাটে বিক্রি হয়। তো এই যে গুড়গুলো, এগুলো কিন্তু এখন মাপজোক চলছে, আর মাপের পরে কিন্তু ট্রাকে লোড করবে। আর ট্রাকে লোড করার পরে দেশের বিভিন্ন এলাকাতে এই গুড়গুলো আসলে রপ্তানি করবে। তো মোট কথা এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি গুড় পাওয়া যায়। প্রথমত এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এরকম যদি আমরা ভাগ করি, ভালো গুড়, মিডিয়াম গুড় এবং নর্মাল গুড়, সবগুলো গুড়ই কিন্তু দেশের বিভিন্ন এলাকাতে চলে যায়। এই যে ট্রাকে লোড হচ্ছে, এইগুলো মূলত সকাল 9টা থেকে 10টার ভিতরে বিক্রি কমপ্লিট হয়ে যায়। সাভার থানার মধ্যে ঢাকা, নবীনগর, পল্লী বিদ্যুৎ বিখ্যাত আরিগুড়ের লাগে, তাই না? বাংলাদেশের মধ্যে সাভার চলে গুড় বেশি, সব থেকে বেশি গুড় চলে। হ্যাঁ। আর আপনার পার্টি সব ওইদিকে? সব সাভার, ঢাকা, নয়হাট, নবীনগর। আপনার বাংলাদেশের মধ্যে সাভারি গুড় বেশি বিক্রি হয়। তো অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে ভাই এই গুড়গুলো আমরা কিভাবে নিব। অ্যাকচুয়ালি এই গুড়গুলো আমি বেশ কয়েকটা পাইকার দোকানের সাথে কথা বলেছি অথবা আঙ্কেলদের সাথে কথা বলছি, তারা আসলে অনলাইনে বিক্রি করে না, তারা ঢাকার বড় বড় পার্টির কাছে এগুলো আসলে পাইকার রেটে বিক্রি করে দেয়। আর এখানকার মানুষ অনেক সহজ সরল, সেজন্য তারা আসলে অনলাইনে নিজেরা গুড় বিক্রি করতে খুব একটা ইচ্ছুক না।